শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। আশেপাশে গ্রামগুলো প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়েছে। বন্যা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা মানুষের জীবন, জীবিকা, কৃষি ও অর্থনীতিতে গভীরভাবে প্রভাব ফেলে। বর্ষাকালে অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কিংবা নদীর পানি উপচে পড়ার কারণে দেশে বন্যা দেখা দেয়। বন্যার সময় গ্রামের পর গ্রাম পানির নিচে তলিয়ে যায়, মানুষের ঘরবাড়ি ভেসে যায়, ফসল নষ্ট হয়, গবাদি পশু মারা যায় এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো বন্যার সময় পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, জ্বর ইত্যাদি ছড়িয়ে পড়ে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, ফলে দুর্গত মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বন্যার হাত থেকে রক্ষা করুক, আমিন। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। আশেপাশে গ্রামগুলো প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গিয়েছে। বন্যা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা মানুষের জীবন, জীবিকা, কৃষি ও অর্থনীতিতে গভীরভাবে প্রভাব ফেলে। বর্ষাকালে অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কিংবা নদীর পানি উপচে পড়ার কারণে দেশে বন্যা দেখা দেয়। বন্যার সময় গ্রামের পর গ্রাম পানির নিচে তলিয়ে যায়, মানুষের ঘরবাড়ি ভেসে যায়, ফসল নষ্ট হয়, গবাদি পশু মারা যায় এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো বন্যার সময় পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, জ্বর ইত্যাদি ছড়িয়ে পড়ে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, ফলে দুর্গত মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বন্যার হাত থেকে রক্ষা করুক, আমিন।